হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি খুবই খাস্তা ও মুচমুচে একটি নাস্তা রেসিপি শেয়ার করব। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে চা বানাতে বানাতে মাত্র 5 মিনিটেই এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। আর কতটা খাস্তা ও মুচমুচে তৈরি হয় দেখুন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটা ফাটিয়ে রাখা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এইভাবে একটু জোরে জোরে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার আমার ভালো মতো ফাটানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এলাচের গুঁড়োর পরিবর্তে যদি বাড়িতে ভ্যানিলা এসেন্স থাকে সেটা এখানে হাফ চামচ অ্যাড করতে পারেন। তবে এলাচের গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স যদি এখানে অ্যাড করেন তাহলে নাস্তার মধ্যে কাঁচা ডিমের গন্ধটা কিন্তু একেবারেই আসবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা। এখন আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে নাস্তাটা খেতে আরও অনেক বেশি টেস্টি হবে। এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়েছি, পরে আরও হাফ কাপ ময়দা আমি এখানে অ্যাড করব। টোটাল আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে ডোটা বানিয়ে নেব। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে আটা দিয়েও নাস্তাটি বানিয়ে নিতে পারেন। দেখুন এই যে পরে আরও হাফ কাপ ময়দা নিয়েছি, সেটাও অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে একটা সুন্দর সফট ডো বানিয়ে নেব। ডোটা মাখতে মাখতে দেখবেন এটা হাতে লেগে আসছে, কিন্তু যখন মাখা হয়ে আসবে তখন দেখবেন এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, আর হাতে লেগে আসছে না। আর হাতে আপনারা ডোটা মেখে নেওয়ার সময় অল্প একটু তেল লাগিয়ে নিতে পারেন। সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি, আর এই ডোটা ঢেকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তাই আমি এখানে চাকি নিয়েছি, আর চাকির মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে চাকিতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর বেলনাতেও লাগিয়ে নিচ্ছি। তারপর যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি, আর বেলনা দিয়ে এটা একটু পাতলা করে বেলে নেব। খুব একটা পাতলা করে বেলার প্রয়োজন নেই, একটু মোটা রেখে বেলে নিতে হবে। একটু আলতোভাবে রুটিটা আমি বেলে নিয়েছি, আর দেখুন এরকমই মোটা করে কিন্তু বেলে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে রুটির 4 সাইডটা এইভাবে কেটে নেব। কেটে রুটিটার একটা চৌকো শেপ দিয়ে নেব, যাতে নাস্তাগুলো বানিয়ে নিতে সুবিধা হয়। আর রুটির যে অংশগুলো আমি কেটে রাখছি সেগুলো এক সাইডে রেখে দেব। এগুলো দিয়ে পরে আবারও আমি নাস্তা বানিয়ে নেব। দেখুন চৌকো শেপ দিয়ে রুটিটা আমি কেটে নিয়েছি, তারপর মাঝ বরাবর ঠিক এইভাবে পিস করে কেটে নিচ্ছি। সব কটা পিস আমি লম্বাটে করে এইভাবে প্রথমে কেটে নিলাম, তারপর ছুরি দিয়ে এইভাবে কোনাকুনি কেটে একটা নিমকির শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিলাম। এইভাবে নিমকির শেপ দিয়ে নাস্তাগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি। আর নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো রেডি করে নিতে পারেন। এইভাবে সবকটা নাস্তা আমি প্রথমে কেটে রেডি করে নিচ্ছি। সবকটা নাস্তায় আমি প্রথমে বানিয়ে রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। ভাজার জন্য আগে থেকে কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি, তবে তেলটা খুব গরম করা যাবে না। তেলটা উষ্ণ গরম হলেই তেলের মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে একদম কমিয়ে রাখতে হবে। কম আঁচে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, তবেই নাস্তাগুলো খুবই খাস্তা ও মুচমুচে তৈরি হবে। যদি তেলটা খুব বেশি গরম হয় বা গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখেন, সেক্ষেত্রে নাস্তাগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে ঠিকঠাক ভাজা হবে না, আর একেবারে খাস্তা মুচমুচে তৈরি হবে না। নাস্তাগুলো তেলে দেওয়ার পর নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যখন দেখবেন নাস্তাগুলো তেলের ওপরে ফুলে ভেসে উঠছে, তখন এগুলো একে একে পাল্টে নিতে হবে।
আর দেখুন নাস্তাগুলো কতটা ফুলেছে, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এইভাবে নাস্তার অপর সাইডটাও গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ভাজা হতে দেব। একবার হলেও এই নাস্তাটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। তৈরি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। নাস্তার দু সাইডটাই আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে সবকটা নাস্তা আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো সুস্থ থাকবেন।